নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। স্নান সারা হয়ে গেছে, ছাদে এলাম ফুল তুলতে। ওই গাছটাতে দেখুন কত ফুল হয়েছে, কিন্তু একটাও এখান থেকে নিব না। পাখিরা আছে যখন নিশ্চিন্তে ওরা থাকুক, ওদেরকে ডিস্টার্ব করে আর লাভ নেই। যাই হোক, পূজাটা তো আমি দিয়ে নিলাম, ব্যাস এবার আস্তে আস্তে করে সব রান্নাবান্না সারবো। তার আগেই আচারটা দাঁড়ান আমি একটু রোদে দিয়ে দিই, অনেক দিন হলো আচারটা রোদে দেওয়া হয়নি। আজকের আমার না রান্না করতে খুব একটা দেরি হবে না, বাবা মাছ এনেছিল, স্নানের আগেই ভালো করে মাছটা আমি পরিষ্কার করে এসেছি। আর সাথে সাথে যা যা রান্না করব তা সব কেটে এসেছি, আর কোকোতে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। ব্যাস সব সারাই তো, এবার গিয়ে টুকটুক করে রান্নাটা করলেই হবে। তার আগে এই যে পাকুমির জামা কাপড় কটা একটু ভালো করে কেচে নিই। ও যে আয়রনের ওষুধটা খায় না, সেই আয়রনের ওষুধটা জামায় লেগে কীরকম একটা কালো দাগ হয়ে যায়, তুলতে খুব কষ্ট হয়। নিচে দেখে এলাম মেয়েটা আমার ঘুমাচ্ছে, হঠাৎ করে দেখছি কুকুরগুলো খুব জোরে চিৎকার চেঁচিমেচি করছে। মুখ বাড়িয়ে দেখলাম কয়েকজন এসে দাঁড়িয়েছে। যাই নিচে যাই, এ আবার আমাকে ডাকতে এসছে। এসে দেখলাম নতুন মিটারে বিল দিয়ে গেল, আর আমাকে বলে গেল প্রতি মাসে বিল আসুক আর না আসুক, টাকাটা যেন 10 তারিখের মধ্যে পেমেন্ট করা হয়। তা করতে করতে বাবা এলো একবার বাড়িতে। ও মা, বাবা বলল অলরেডি বিল আসার আগেই বাবা পেমেন্ট করে চলে এসেছে। পাকুমের বাবা কদিন পড়িয়ে আস্তে আস্তে 11টা 11:30 বাজিয়ে দিচ্ছে বলে আমি আর সকালে সেই রকম টিফিন বানাচ্ছিলাম না। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে। আমি আবার ডাল বড়ি খেতে না খুব ভালোবাসি, তাই আমার জন্য ডাল বড়ি নিয়ে এসেছে। জানেন তো, আজ বাবা যে মাছটা এনেছে সেই মাছটা না অনেকটা ডিম হয়েছে, যার জন্য যে পেটি পোর্শনটা মাছগুলো খুব পাতলা পাতলা হয়ে গেছে। আজ আবার এত গরম যে আমি রান্নাঘরে থাকতে পারছিলাম না। শেষে ওর বাবাকে বলে এই ফ্যানটা নামালাম, যাক তাও একটু স্বস্তি। জানেন তো, গতকাল বাবা আমার কাছে আলু পোস্ত খেতে চেয়েছিল, তাই আজকে একটু আলু পোস্ত বানাচ্ছি। সাথে একটু কলাই ডালও করবো ভেবেছিলাম, কিন্তু সেই প্ল্যান ক্যান্সেল করলাম। যেহেতু মাছ আনলো তাই মাছের ঝোলটা করলাম। এখন যদি ঝোল আর ডাল দুটোই করি তাহলে দুটো জিনিসই নষ্ট হয়, তাই আমি যখনই করি একটাই করি। আবার মাছের ডিমটাও ছিল অনেকটা, সেটা আজ আর কিছু করলাম না, ভালো করে একটা টিফিন বক্সে ভরে ডিপে রেখে দিলাম। দেখি কালকে সেটা আর কি করা যায়। কাল সন্ধেবেলায় পাকুমের ঠাকুমা ভিডিও কল করেছিল। দেখলাম ওর ঠাকুমা তার ছোটোবেলায় বান্ধবীর বাড়ি গিয়েছে। সেই আপনাদেরকে বলেছিলাম না যে মামনির ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড দিল্লিতে থাকে, যদি মামনির সুযোগ হয় তাহলে অবশ্যই তার সাথে দেখা করতে যাবে। যাক, মামনির সেই ইচ্ছা এতদিন পর পূরণ হলো। আজ আবার শুনলাম যে মামনি ওই মাসিমণিদের সাথেই দিল্লি গেট, কুতুব মিনার এইগুলো দেখতে যাবে। যখন ভিডিও কলে ওর ঠাকুমার সাথে কথা বলছিলাম তখনই ওর বাবা কাদা ফাদা মেখে বাড়ি ঢুকলো। মামনি চিন্তা করবে বলে ওর বাবার কথাটা আর কিছু বললাম না। ঘেমে নিয়ে কি অবস্থা, আর রান্না প্রায় শেষ। এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলেই জল ঢেলে দেবো, আর ভাত এইদিকে হচ্ছে। কোকোদের খাওয়া হয়ে গেছে, পাকুমের ভাত হয়ে গেছে, পাকুমের স্নান হয়ে গেছে। দেখে দাঁড়ান, জানেন তো আগে পাকুমকে ডাকলে ও না তাকাতো, আর এখন তাকানোর সাথে সাথে সাড়া দেয়। যদি সামনাসামনি ডাকা হয় তাতে তো দেয়ই, এমনকি যদি ভিডিও কল করে ওর নাম ধরে ডাকায় তাতেও সাড়া দেয়। দাঁড়ান, বাড়ির মহারানী এসে ওই গেটে ডাকছে, তাকে ঢোকাই। ওনারা যদি এসে দেখেন গেট খোলা নেই, দরজায় এসে এমন ঠক ঠক করবে যে শুনে মনে হবে কোনো বড় মানুষ এসে ডাকছে। জানেন তো, গতকাল পাকুমের দাদু পাকুমের জন্য একটা ডাব এনে দিয়েছিল। কাল তো আর দেওয়া হয়নি, আজকে এই ডাবটা কেটে একদম ওর বোতলের মধ্যে ভরে দেবো। ওর দিদাকে দিয়ে আসলাম ভাতটা, দিদা ভাত খাওয়াচ্ছে। আর এমনি জল দেবো না, জল খেতে চাইলে এই ডাবের জলটাই দিতে বলবো। জানেন তো, গত বছরে এরকম একটা বৃষ্টির দিনে ওর বাবা ফিরতে গিয়ে সাইকেল থেকে পড়ে গেছিলো। আর এমন কপাল, এই ঘটনাটাই আমি সন্ধেবেলায় জাস্ট ভাবছিলাম, আর কাল আবার সেই বৃষ্টিতেই ওর বাবা বাইক থেকে পড়ে গেল। অদ্ভুত না? সব কাজ সারা, নিশ্চিন্তে গায়ে জল ঢাললাম। এই গরমে যে গায়ে ঠান্ডা ঠান্ডা জল ঢালার যে কি আনন্দ, সেটা আশা করি আপনারা সবাই জানেন। চলে আসলাম ছাদে, এবারে ওই জামা কাপড় কয়েকটা মেলবো, মানে কয়েকটা নয়, একটা, আর যেগুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে নিচে যাব। আপাতত 10 মিনিটের জন্য ছুটি। 10 মিনিট পর আবার সবাইকে খাওয়া দাওয়ার তামঝাম লেগে যাবে। সবাইকে খাইয়ে দাইয়ে দিলেই তারপরে বেশ 2-1 ঘন্টার জন্য আমার রেস্ট। জানেন তো, ছাদে আসলেই না মনটা খুব ঝুকঝুক করে,
যে পাখিটা আছে কি না বা পাখির ডিম থেকে ছানা হলো কি না এইটা দেখার জন্য। কিন্তু দূর থেকেই দেখলাম যে মাটা আছে, কিন্তু ভিডিও ক্যামেরাটা করার আর সাহস হলো না, কারণ কাছে গেলেই তো ওর মাটা উড়ে যাচ্ছে। কি দরকার বলুন ওদের শান্তির মধ্যে অশান্তি ডেকে আনার। আজকে কি কি রান্না করলাম সেটা তো মোটামুটি দেখলেন, তাও একবার দেখিয়ে নিই। আলু পোস্ত করেছি, বড় বড় করে লাউ কেটে লাউয়ে একটা তরকারি করেছি, বেগুন ভেজেছি, আর আমের ঝোল, আর এই যে সাথে মাছের ঝোল। ব্যাস, এইটুকুই আজকে রান্না। একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে দেখলাম ওয়েদারের অবস্থা খারাপ, আজকে আবার মেঘ করেছে, ঝড় উঠবে উঠবে ব্যাপার। জানেন তো লাস্ট কয়েকদিন ধরে একটাই চিন্তা, যে আর যাই হোক পাখিগুলো যতদিন না বড় হচ্ছে অন্তত ঝড় বৃষ্টিটা যেন না হয়। হ্যাঁ, পাখিদের জীবনটাই এরকম, শুধু আমাদের বাড়িতে কেন, অনেক গাছপালাতেও পাখিরা বাসা বেঁধে থাকে, ঝড় বৃষ্টিতে তাদের অনেক ক্ষতি হয়। কিন্তু কি বলুন তো, বড় গাছটা হুট করে ভেঙে যাবে এরকম তো কোনো ব্যাপার নেই, কিন্তু আমাদের এখানে টবগুলো ঝড় হলে উল্টে যায়, তাহলে সেক্ষেত্রে পাখিগুলোর বাসাটা ভেঙেও যেতে পারে অথবা ডিমটাও ভেঙে যেতে পারে। সেই জন্যই একটু ভয় আর কি। দাঁড়ান, সকালবেলায় বাবা এই তাল শাঁসগুলো এনেছিল, একটারও ভেতরে জল নেই, তারই মধ্যেই একটা পেলাম, সেটা এতক্ষণে আমার খাওয়ার টাইম হলো। ভাগ্যিস আমার পাকুমটার এখনও দাঁত ওঠেনি, যদি দাঁত থাকতো তাহলে আমার এই ফোনের তারটা গোটা থাকতো না, কবেই টুকরো টুকরো হয়ে যেত। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। টাটা।